মতিউর স্যারের কাছে প্রশ্নটা করছি আর কি, জি যে আমরা শুনেছি আর কি যে এই যে ভোটাভুটিটা হলো এখানে এটা কতটুকু সত্য জানি না, ভারত আমাদের বিপক্ষে ভোট দিয়েছে, পাকিস্তান আমাদের পক্ষে ভোট দিয়েছে। তো এটা যদি সত্য হয়ে থাকে তাহলে এটার মূল্যায়নটা আমরা কিভাবে করবো আর কি, এখানে আমাদের আমাদের ইভালুয়েশনটা কিরকম হবে আর কি? ধন্যবাদ। ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। জি জনাব মতিউর রহমান, আপনি কিছু সংযোজন করতে চান? ভারত এবং পাকিস্তানের পক্ষে বিপক্ষে এগুলা কূটনীতিতে হতেই পারে, যার নয়নে যারে লাগছে রে ভালো গো বিনোদিনী। কারণ রিজিম চেঞ্জ হওয়ার পরে এখন তো বাংলাদেশ ইউনূসের গভর্নমেন্টের আমলে যেটা একটা অপদার্থ সরকার ছিল, সেই সময় তো ভারতকে তুলুদুনো করার জন্য অস্থির হয়ে গেছে। তারপরে পাকিস্তানের সাথে একটু কাছে আসছে। তো সেদিক থেকে যদি এক দেশ পক্ষে ভোট দিয়ে আরেক দেশ বিপক্ষে দিয়ে দিতে পারে। কিন্তু আগের যে মনির হায়দার সাহেব, এখনকার প্রশ্নকর্তা তোর নাম পেলাম না, বা আগের মনির হায়দার সাহেব যেটা বললেন যে ইউনূসের লবি আছে কিনা, সেখানে আমার বক্তব্য হলো ইউনূসের লবি থাকাটা তো খুবই স্বাভাবিক। কারণ এই খলিল সাহেবরা, আলী রিয়াজরা, ইন্টারন্যাশনাল নাগরিক ইউনূস সাহেবরা যখন যেখানে সুযোগ হয় তখন তারা সেই সুযোগ নেওয়ার জন্য বাংলাদেশে আসে। যদি লবিং করেও থাকে সেটা তো আমাদের জন্য দোষের কিছু না, জি দোষের কিছু না। কারণ তার সাথে কাজ করছে, তার সিকিউরিটি অ্যাডভাইজার ছিল, পরে তার উপদেষ্টা ছিল সেখানে, উনি যদি ওনার জন্য কাজ করে অসুবিধা কি? কারণ খলিলও তো ইউনূসের জন্য কাজ করেছে, ডক্টর ইউনূসের জন্য খলিল কাজ করে না, তার পক্ষ হয়ে লন্ডনে ললিপপ দিয়ে ভোটের জিনিসটা শুরু করে আসছে না, যেটার জন্য একটা মিনিমাইজ করছে, নাহলে ভোটটা এইভাবে হতো নাকি? কারণ যে খলিলের পদত্যাগ চেয়েছে সেই খলিলই তো তার বুদ্ধিমত্তা দিয়ে তারেক সাহেবকে রিসিভ করে তাকে সফট করে একটা সমাধান করে চলে আসছে। অর্থাৎ দেয়ার লাইফ ইজ ক্রেডিট, এটা আসতে পারে।